মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 6-এ আপনাকে স্বাগত। আজকে আমরা প্রথম আলো সংবাদ থেকে কিছু অংশ নিয়েছি। আমরা বড় বড় ন্যায় অনুবাদ করব এবং আপনার জন্য পরিশেষে কাজ থাকবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ করে দিবেন। আমরা মূল আলোচনা শুরু করতে পারি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যারা চাঁদাবাজ করতেছে তাদের সঙ্গে কি এই বিএনপির কোনো সম্পর্ক নেই, এটা বলেছেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমরা লিখতে পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে ওকে সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল এইভাবে হাইপেন দিয়ে সাধারণত লেখা হয়, জেনারেল অফ বিএনপি। এরপর আমরা নামটি লিখে দিতে পারি মির্জা, বা আমরা ফখরুল ইসলাম, ওকে লিখি ফখরুল ইসলাম আলমগীর, এইভাবে লিখতে পারি। অথবা আমরা এই যে যে জেনারেল সেক্রেটারি জেনারেল অফ বিএনপি, এটাকে আমরা অ্যাপোজিটিভ হিসেবে লিখতে পারি কমা দিয়ে। ঠিক আছে, ওকে জাস্ট সেই। এরপরে হচ্ছে ইনভার্টেড কমা এর মধ্যে যে চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তিনি বলেছেন যে এই বিএনপি বিএনপি হ্যাজ নো, সম্পর্ক নেই, হ্যাজ নো আমরা লিখতে পারি কোনো সম্পর্ক। তাহলে এনি রিলেশনশিপ, এনি রিলেশন বা এনি রিলেশন অর রিলেশন নেই কাদের সঙ্গে, উইথ চাঁদাবাজ, অর্থাৎ যারা চাঁদাবাজি, ওকে এক্সটোর্ড এর অর্থটা হচ্ছে চাঁদাবাজ, ওকে এক্সটোরশন, ওকে এক্সটোরশনার, অর্থাৎ যারা চাঁদাবাজি করে, অথবা ব্ল্যাকমেইলার বলতে পারি বা এক্সটোরশনিস্ট বলতে পারি পরিবার। অর্থাৎ যারা এক্সটোরশনার আছে তাদের সঙ্গে কি এই বিএনপির কোনো সম্পর্ক নেই, এটাই তিনি বলেছেন। অর্থাৎ জেনারেল সেক্রেটারি অফ বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ চাঁদাবাজদের কোনো সম্পর্ক নেই। এরপরে আমরা দেখি এখানে আছে যে আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে তবে তাকে ধরিয়ে পুলিশের হাতে দিবেন। ওকে, অর্থাৎ কন্ডিশনালস, তার মানে যদি কেউ আসে, প্রেজেন্টে আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ইফ সামান, অর্থাৎ যদি কেউ আসে, কামস টু আসে কি চাঁদাবাজি করতে, এক্সটোর্ট, এক্সটোর্ট যদি চাঁদাবাজি করতে আসে, ওকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তাহলে এক্সটোর্ট ইন দা নেম অফ বিএনপি, অর্থাৎ বিএনপির নামে, ওকে বা বিএনপির নাম ভাঙিয়ে, ওই একই কথা আর কি। কি আপনার এলাকায়, ইন ইউর এরিয়াস, আপনার এলাকায় আসে তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিবেন, অর্থাৎ তবে তাকে ধরবেন এবং পুলিশের হাতে তুলে দিবেন। ব্যাপারটা এইভাবে লিখতে পারি, আবার আমরা চাইলে একসাথে লিখে দিতে পারি। ওকে, আমরা কন্ডিশনাল নিয়ম অনুযায়ী তাকে পুলিশের হাতে দিবেন, অর্থাৎ আপনারা কাজটি করবেন। সেই ক্ষেত্রে ইউ উইল হ্যান্ড, হ্যান্ড ওভার করবেন, ইউ উইল হিম হ্যান্ড ওভার, ওভার কি পুলিশ হ্যান্ড, পুলিশ, আমার পুলিশ হ্যান্ড না দিতে হবে, হ্যান্ড দিতে হবে না, পুলিশ অর্থাৎ পুলিশের কাছে দিয়ে দিবেন। ঠিক আছে, ওই একই কথা যে পুলিশের হাতে তুলে দিবেন, দ্যাট মিনস পুলিশের কাছে দিয়ে দিবেন। ঠিক আছে, অথবা পুলিশ ডিপার্টমেন্টের, অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টের কাছে দিয়ে দিবেন। ওকে, এরপরে এইখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, তাকে ধরে। আমরা চাইলে এই অংশটিকে এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি CATCH বাই কোচিং ক্যাচিং হিম, তাকে ধরে, বা ডিটেইনিং হিম, তাকে ধরে। অথবা আমরা এই অংশটুকু চাইলে ঠিক এইখানে, অর্থাৎ আমরা যদি বাই যোগে লিখি তাকে ধরে, সেটা হয়ে যাবে অ্যাজ এ জেরান্টের ব্যবহার। আর যদি আমরা এটাকে চাই পার্টিসিপল ফ্রেজেস হিসেবে করতে, সেটাও সম্ভব, যে ওকে ডিটেইনিং হিম, এই হিম বলতে একে বোঝাচ্ছে, ডিটেইনিং হিম। এরপরে আমাকে এখানে কমা দিতে হবে অ্যাজ এ, অর্থাৎ এই অংশটা পার্টিসিপল ফ্রেজেস হিসেবে লেখার জন্য ইউ উইল হ্যান্ড হিম ওভার পুলিশ ডিপার্টমেন্ট। ওকে, এই জন্যই মূলত এইভাবে এইভাবে লেখা যায়, আবার এইভাবে না দিয়ে আপনি সরাসরি ভাবে লিখতে পারেন হিম, এরপর আপনি লিখতে পারেন, এইখানেও লিখতে পারেন, এইখানে শেষ এনে দিতে পারেন, অর্থাৎ জেরান্ট হিসেবে, অর্থাৎ এইভাবে টি সেজ ক্যাচিং, এইভাবে হবে, ক্যাচিং হিম অর হিম না দিলেও হবে,
শুধু ক্যাচিং দিলেও হবে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ পার্টিসিপল ফ্রেজেস হিসেবেও ব্যবহার করতে পারবো, আবারও অ্যাজ এ জেনারেল হিসেবেও আমরা বাই যুগে এটাকে লিখতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী যে বাক্যটি আছে এখানে দেখি, এখানে বলা আছে আজকে বিএনপি আজকে বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আজকাল এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এইটাই তো বলে সচরাচর, আমরা জানি রাজনৈতিক দলগুলো এটাই বলে থাকে যে তাদের আসলে কোনো সম্পর্ক নেই। ওকে, অর্থাৎ আজকে বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি প্রকাশিত হচ্ছে কি, খবর প্রকাশিত হচ্ছে, রাইট। এর মধ্যে হচ্ছে হচ্ছে যেহেতু, অর্থাৎ খবর প্রকাশ করা হচ্ছে। আমরা চাইলে এই বাক্যটিকে অ্যাজ এ অ্যাক্টিভ সেন্সও লিখতে পারবো, আবার প্যাসিভ সেন্সও লিখতে পারবো। অর্থাৎ এই পর্যন্ত যদি অ্যাক্টিভ সেন্সে লিখি তাহলে এইভাবে লিখতে হবে। ওকে, ডিফারেন্ট যে নিউজ পোর্টাল আছে, নিউজ পোর্টাল, ওকে, আর পাবলিশিং। যদি অ্যাক্টিভে যদি লিখি একই কথা, মানে অ্যাক্টিভে যদি লিখি আর পাবলিশিং নিউজ, এইভাবে লিখতে পারি। অ্যাবাউট ওকে, বিএনপির যে ইমেজ আছে, বিএন সরি অর্থাৎ বিএনপি, বিএনপির যে ইমেজ ভাবমূর্তি এক্সপ্রেশন হোয়াটএভার আমরা জানি ইমেজ দিয়ে সাধারণত করে থাকে, যে ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো, এই ইংরেজিটা লেখা একটু মানে নষ্ট হওয়ার, আপনাদের নষ্ট হওয়ার মতো বা হওয়ার আমরা এটুকু লিখতে পারি যে বিং ড্যামেজ। ঠিক আছে, উইন ড্যামেজ ওর আমরা টেন্ট দিতে পারি, বা নষ্ট হওয়া কলঙ্কিত হওয়ার মতো এইভাবে আমরা লিখে দিতে পারি। ওকে, এই তো, অর্থাৎ নিউজ প্রকাশিত হচ্ছে টুডে, এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। অথবা মানে এইখানে অর্থটা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল কি সংবাদ প্রচার করছে বা সংবাদ প্রকাশ করছে নিউজ, অর্থাৎ বিএনপির যে অর্থাৎ এই যে যে ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো সংবাদ প্রকাশ করছে। অথবা আমরা চাইলে এইভাবে দিতে পারি, যদি আপনি বলেন তাহলে এইভাবে আমরা দিতে পারবো, সমস্যা নেই, এইভাবে আমরা দিতে পারবো। আচ্ছা, যদি চাই যে নিউজ, আমরা জানি যে নিউজ অ্যাজ এ আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়, এই জন্য সবসময় সিঙ্গুলার হয়। সেই ক্ষেত্রে আমাদের এইখানে এরপরে ভার্ব হবে। ওকে, অর্থাৎ নিউজ অ্যাবাউট বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো সংবাদ, আমরা রিপোর্টসও দিতে পারি, তখন আবারও আমরা কাউন্টেবল দিতে পারবো। নিউজ ইজ, তখন কিন্তু আমাদের প্যাসিভে লিখতে হবে, ইজ বিং প্রকাশিত হচ্ছে, পাবলিশড অর ডিসচার্জ অর ডাইভার্স কাম আউট। ওকে, আমরা এইভাবে লিখতে পারি, পাবলিশড অর ইজ বিং কাম আউট, এইভাবে দিতে পারি, পাবলিশড দিতে পারি, কনসিল্ড দিতে পারি, হোয়াটএভার কি বিভিন্ন পত্র পত্রিকায়। তাহলে আমরা লিখতে পারি যে ওভার ডিফারেন্ট ডিফারেন্ট নিউজ পোর্টাল, নিউজ পোর্টাল অর নিউজ পেপার, ডিফারেন্ট ওকে, বা ভেরিয়াস, আমরা ভেরিয়াস দিতে পারি। দেখুন আসলে অপশন তো আছে, ভেরিয়াস ডেইলি নিউজ পোর্টাল ও নিউজ পেপার, এইভাবে হতে পারে পত্র পত্রিকা। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, আবার চাইলে এইভাবে লিখতে পারবেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই সেন্সে আপনি লিখতে পারবেন। এটা নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে আর কি পছন্দ করেন। যদি দেখেন যে প্যাসিভে লিখতে একটু সমস্যা হচ্ছে, তখন আপনি অ্যাক্টিভে লিখবেন, বা অ্যাক্টিভে লিখতে আপনার সমস্যা হচ্ছে প্যাসিভে লিখবেন। তবে কিছু কিছু বাক্য আছে যেটাকে প্যাসিভেই লিখতে হবে, কিছু কিছু বাক্য আছে যেগুলোকে অ্যাক্টিভেই লিখতে হবে, এগুলো আমরা দেখলেও বুঝতে পারবো। ঠিক আছে, জি। এরপরে আমরা দেখি এখানে বলা আছে যে আজ শনিবার, অর্থাৎ এই যে শনিবার, আমরা শনিবার দিলেই হবে, দুপুরে কুমিল্লা লালমাই উপজেলার ওকে ছোট শরীফ, এটা একটা স্থানের নাম, এইভাবেই হবে, এলাকায় বন্যা কবলিতদের মাঝে অর্থাৎ বন্যা আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে সংক্ষিপ্ত বক্তব্যে এসব বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেন, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে মির্জা ফখরুল, বানানটা ঠিক আছে কিনা, ইসলাম আলমগীর, আলমগীর কি সংক্ষিপ্ত বক্তব্যে, ও হ্যাঁ, এইসব বলেন। তাহলে আমরা লিখতে পারি যে সেই কি ইন দা শর্ট স্পেস, এইভাবে বলতে পারি, শর্ট স্পেস ওর হোয়াটএভার, যে যেটাকে বলা হয় একেবারে মানে অল্প কিছু বলেছেন তার মধ্যে এই কথা বলেছেন, শর্ট স্পেস এইসব কথা বলছেন। এরপরে অথবা আমরা এইভাবে বলতে পারি, সেইড কে পরেও দিতে পারি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওকে না আমরা সেইডে দিয়ে দিই, এসব বলেন। এরপরে কি, জি
আমরা দ্যাট দিতে পারি, যে কি লিখতে পারি যে ওকে, অর্থাৎ বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে। ওকে, তার মানে আমরা এখানে ওয়েন এর সাহায্যটা নিতে পারি। ওয়েন হি, যখন, হি কেম এসেছিল, হি কেম টু, ওকে, ত্রাণ বিতরণ, বিতরণ দ্যাট মিনস হচ্ছে আমরা ইয়া দিতে পারি, গিভ অ্যাওয়ে দিতে পারি, কন্ট্রিবিউট দিতে পারি, ওকে, কন্ট্রিবিউট দিতে পারি, অথবা আমরা জানি যে আরো আরো অনেক ইয়া আছে, শব্দ আছে, সেগুলো অর্থাৎ ভার্ব আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, কন্ট্রিবিউট। এরপরে হচ্ছে ত্রাণ বিতরণ করতে এসে, কেম টু কন্ট্রিবিউট, কি আমরা দিতে পারি যে রিলিফ, রিলিফ ত্রাণ বিতরণ কাজের মাঝে এবং বন্যা কবলিত যারা আছে তাদের মাঝে। তার মানে আমরা লিখতে পারি যে ওকে, ফ্লাড, আমরা ফ্লাড হিট পিপল দিতে পারি, অথবা ফ্লাড এফেক্টেড পিপল দিতে পারি, বা আরো যেগুলো আছে সেগুলো দিতে পারি, ফ্লাড ভিক্টিমাইজ পিপল দিতে পারি। অর্থাৎ অনেকভাবে লিখতে পারি আমরা এখানে। ফ্লাড, এইভাবে ফ্লাড এফেক্টেড পিপল দিতে পারি, ফ্লাড এফেক্টেড, ফ্লাড হিট। ওকে, জি। অর্থাৎ আহ, এরপরে এটা কোথায়, আমরা এরপর লিখতে পারি যে ছোট শরীফ এলাকা, তাহলে আমরা লিখতে পারি যে ইন দা, ছোট, যেভাবে আছে এভাবে লিখবো, ছোট শরীফ, যেহেতু স্থানের নাম এই জন্য বড় করে লিখবো, ছোট শরীফ এরিয়া, এই লালমাই, কুমিল্লার লালমাই উপজেলার। ওকে, তার মানে আমরা এখানে অ্যাড দিতে পারি, যেহেতু ছোট এলাকার মধ্যে অ্যাড দা ছোট শরীফ এরিয়া অফ ই লালমাই। ওকে, লালমাই উপজেলা, উপজেলা আজকে দুপুরে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওকে, ওটা স্যাটারডে। ওকে, স্যাটারডে। তাহলে আমরা লিখতে পারি যে স্যাটারডে, ও স্যাটারডে নুন, অর্থাৎ স্যাটারডে দুপুরে। ওকে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর said in the short space, অথবা in his short space। ওকে, স্পেস, যখন সে when he came to contribute, অর্থাৎ যখন সে বা give away, আমরা এখানে এইভাবে দিতে পারি, বা পরিবার ত্রাণ বিতরণ করতে আসে, relief among flood affected people at the ছোট শরীফ area of লালমাই উপজেলা on Saturday noon। বা চাইলে অন্যভাবে লিখতে পারবো। এরপরে এখানে তিনি এসে একটা কথা বলেছেন, তা হলো যে ছাত্র জনতার মাঝে, সরি, অর্থাৎ তিনি যেটা বলেছেন যে ছাত্র জনতার অভ্যন্তরের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করতে করার চেষ্টা চলছে বলে তিনি শঙ্কার কথা জানান। অর্থাৎ তিনি শঙ্কার কথা জানান, আমরা বলতে পারি শঙ্কার কথা। দেখুন আসলে পেপার পত্রিকায় যেভাবে শব্দ চয়ন করা হয় বা বাক্য লেখা হয়, অনেক সময় সত্যি সত্যি এগুলো আসলে টাফ। ইংরেজিতে লেখা অনেকাংশেই টাফ, অর্থাৎ এগুলো যদি আপনি ইংরেজিতে লিখতে পারেন তাহলে আপনি দুনিয়ার সবকিছু পারবেন বলে আশা ব্যক্ত করি। কারণ ওরা যেভাবে লেখে, এই যেমন মানে শঙ্কার কথা জানান বিএনপির মহাসচিব, অর্থাৎ এখানে কিন্তু মূলত কে, বিএনপির মহাসচিব, রাইট, এখানে মূল সাবজেক্টটাকে বিএনপির মহাসচিব জানিয়েছেন। তাহলে আমরা লিখতে পারি যে এই যে সেক্রেটারি জেনারেল, অর্থাৎ সেক্রেটারি, সরি, সেক্রেটারি জেনারেল অফ
বিএনপি ইনফর্ম জানান, জানিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হ্যাজ দিতে পারি, নো প্রবলেম। অর্থাৎ হ্যাজ ইনফর্মড, ইনফর্মড জানান যে, জানান যে। দেখুন এখানে নাই কিন্তু দ্যাট, কিন্তু আর তারপরও আমরা এই অর্থটি বের করতে হলে আমাদের সাহায্য নিতে হবে, এছাড়া উপায় নেই। ওকে, জানান যে তার মানে যে বিজয়টি অর্জিত হয়েছে ছাত্র জনতার অভ্যন্তরের মধ্য দিয়ে তাকে নস্যাৎ করার চেষ্টা চলছে। শঙ্কার কথা জানা, তার মানে আমরা বলতে পারি যে ইনফর্ম অফ শঙ্কা। শঙ্কা বলতে আমরা অ্যালার্মিং দিতে পারি, অ্যালার্মিং, বা আমরা কনসার্ন দিতে পারি, কনসার্ন। শঙ্কার কথা জানা যাচ্ছে নাউন ফর্ম হিসেবে, শঙ্কার কথা জানা। ওকে, কনসার্ন দিলেই ওই শঙ্কার কথা বা শঙ্কার ব্যাপার জানান। ওকে, যে অর্থাৎ বিজয়কে নষ্ট করার চেষ্টা চলছে, নষ্ট করার চেষ্টা চলছে। তার মানে আমরা এখন লিখতে পারি কি, যে যে বিজয়, অর্থাৎ দা, আমরা লিখতে পারি যে এই যে বিজয় বলতে দ্য ভিক্টোরি, ভিক্টোরি ওয়াজ অ্যাচিভড, অ্যাচিভড or acquired or gain whatever, আমরা লিখতে পারি অ্যাচিভড বাই ছাত্র জন অভ্যুত্থানের মাধ্যমে। তার আমরা লিখতে পারি যে টু অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল, পিপল। ওকে, এরপরে আমরা সাহায্য নিব হচ্ছে হুইজ, এরপর আমরা লিখতে পারি কি নস্যাৎ করার চেষ্টা চলছে, অর্থাৎ হুইজ ইজ বিং, চেষ্টা চলছে, হুইজ ইজ বিং ট্রাইড টু সলভ, ইজ এ ডাব্লিউ আর ডি, বা আমরা এইভাবে লিখতে পারি নষ্ট করার চেষ্টা চলছে। ওকে, বা আমরা অন্য কোনো ভাবে লিখতে পারি। দেখুন আসলে ব্যাপারটা হচ্ছে আপনি কিভাবে প্রকাশ করবেন। যেমন এইখানে আছে এইভাবে, আমি যদি এই ব্যাপারটাকে প্রকাশ করতে যাই, অর্থাৎ যেই বিজয় সেই বিজয়কে, অর্থাৎ এটা আমাদের লিখতে হলে এইভাবে ছাড়া উপায় নেই, বা আমরা অন্যভাবে লিখতে পারবো, চাইলে সরাসরি লিখে দিতে পারবো। যেমন আমরা এইভাবে লিখতে পারবো যে ওকে, অর্থাৎ দ্য ভিক্টোরি, এখানে অর্থটা দিয়েছে, আমরা আবার চাইলে এইভাবে লিখতে পারবো যে দ্য ভিক্টোরি দ্যাট ওয়াজ অ্যাচিভড বাই দ্য কো অফ দ্য স্টুডেন্ট, এরপর আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। আবার আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, ইজ বিং ট্রাই টু, অর্থাৎ যা চেষ্টা চলছে, তার মানে চেষ্টা করা হচ্ছে, রাইট। আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারবো যে যেই ভিক্টোরি, অর্থাৎ সরি এখানে কিছু কিছু বাকি, এইখানে ভিক্টোরি বানানটা ঠিক নাই। ওকে, দ্য ভিক্টোরি অর্থাৎ যে বিজয়, দ্যাট যে বিজয় ওয়াজ অ্যাচিভড, অর্থাৎ অ্যাচিভ করা হয়েছিল বাই দ্য কো অফ স্টুডেন্ট এন্ড পিপল, অর্থাৎ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, বা আপনি এখানে থ্রু দিতে পারেন। এরপরে আমাদের হচ্ছে ভাব, আমরা যে প্রধান ভাবটি আমরা বসাবো, কারণ এখানে কিন্তু প্রধান ভাব নেই। এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ এই ভিক্টোরি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। আর এই ভিক্টোরির তথ্যটা হচ্ছে এই যে ভিক্টোরির যে ভার্বটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ইজ। আশা করছি এইখানে একটু লক্ষ্য করুন, এই পর্যন্ত কিন্তু অ্যাজ এ রিলেটিভ ক্লোজ। ওকে, ভিক্টোরি সম্পর্কে এই তথ্য। আর এই ভিক্টোরির যে ভার্বটা হচ্ছে ইজ বিং ট্রাইড, চেষ্টা করা হচ্ছে, টু শর্ট অর্থাৎ নষ্ট করতে, নস্যাৎ করতে, বা পরিবার আমরা অন্য কোনো শব্দ দিতে পারি, বা আমরা কলঙ্কিত করতে চেষ্টা করা হচ্ছে, এখানে ইনফিনিটিভ আছে। ওকে, শেষে আপনার জন্য কাজ, অর্থাৎ তিনি বলেন আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তার মধ্যে একটা কনসার্ন জাগ্রত হয়েছে, এটা ভালো যে বিভেদ সৃষ্টির ব্যাপারটা তিনি বুঝে ফেলেছেন। আমরা সবাই সজাগ, ওকে আপনারা সবাই সজাগ থাকবেন, কারণ এটা পছন্দনীয় একটা কথা যে বিভেদ সৃষ্টির ব্যাপারটা তিনি ধরতে পেরেছেন। যদি এটাকে বুঝতে ফেলেন তাহলে আমার মনে হয় অনেকাংশেই ভালো কিছু আশা করা যায়। পরিবার তিনি বলেন আজকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ তিনি বলেন, দেখে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এই অংশটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে লিখতে পারবো। অর্থাৎ আমরা অর্থাৎ বাই যোগে চাইলে জেরান্ট হিসেবে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি এই অংশটা, অথবা আমরা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে লিখতে পারি। দেখুন আমি যখন আপনাকে প্রেজেন্ট পার্টিসিপল বলছি তখন কিন্তু আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে লেখে। যদি আপনি না বুঝেন অবশ্যই আপনি পূর্ববর্তী ভিডিও দেখে আসবেন। আমাদের আলাদা করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকেও
এই অংশটাকে আপনি কি চাইলেই প্যাসিভে করতে পারেন, বা আপনি যদি চান যে অ্যাক্টিভে করবেন তাহলে সামওয়ান ইজ ট্রাইং টু, আমাদের আলাদা করার চেষ্টা করছে। আলাদা করে ইংরেজিটা আপনারই বের করতে হবে, কারণ আপনি যখন বের করবেন আপনার মনে থাকবে। আপনারা সবাই সজাগ থাকবেন, অর্থাৎ আপনারা সবাই সজাগ থাকবেন। ওকে, আর উইল বি কনসার্নড, উইল বি অ্যালার্মড, সজাগ থাকবেন। জি, এটা হচ্ছে আপনার কাজ। আশা করছি আপনি আপনার কাজটা করে দিবেন। দেখুন, আমি আবার বলছি, এখানে যেভাবে লেখা আছে যে ঠিক এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আরো সুন্দর করে শব্দ চয়ন করতে পারেন, আরো সুন্দর সুন্দর ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং স্ট্রাকচার এগুলোকে ব্যবহার করতে পারেন, এরপর আপনি লিখতে পারেন। ঠিক আছে? তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারছি। আশা ব্যক্ত করি যে আপনার জন্য রাখা কাজ করবেন, নিয়মিত করবেন এবং নিয়মিত আমার এই ভিডিওগুলোর সাথে থাকবেন। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। জি, ভালো থাকুন।